আসলে যে আমরা দেখি গুরু শিষ্য ভক্ত এদের মধ্যে যে একটা খেলা হয়, গুরু শিষ্যের খেলা বা গুরু ভক্তের খেলা, এখানে যখন কোনো ভক্ত তার গুরুকে দেখে সঙ্গে সঙ্গে সে তার গুরুকে সেজদা করে বা ভক্ত যায় তার গুরুকে সেজদা করে। এখানে আপনাকে বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত ফেরেশতার স্বভাব অর্জন করতে না পারবে তার জন্য আদম সেজদা হারাম। কারণ আদমকে যখন সেজদা করছিল তখন প্রত্যেকটা ফেরেশতা সেজদা করছিল, তাদের মধ্যে ফেরেশতার স্বভাব ছিল, প্রত্যেকেই ফেরেশতা ছিল। একমাত্র আজাজিল সে সেজদা করতে পারে নাই, কারণ তার মধ্যে অহংকার কাজ করছিল, আর এই জন্য সে ফেরেশতার স্বভাব অর্জন করতে পারে নাই। আর এই জন্যই আপনারা যারাই ভক্ত বা শিষ্য গুরুকে সেজদা করেন, আপনাকে মনে করতে হবে যে আমার মধ্যে ফেরেশতার স্বভাব কতটুকু অর্জন করা হয়েছে। যদি ফেরেশতার স্বভাব অর্জন ব্যতীত কেউ কাউকে সেজদা করে, ওই সেজদাটাই পচা যাবে বা হারাম। এই জন্য আদম হইতে গেলে ফেরেশতার স্বভাব অর্জন করতে হবে। ধন্যবাদ।